নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, এই সময়ের এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তার পরিচয় হয়তো আমাকে প্রতি অনুষ্ঠানে করিয়ে দেওয়ার একেবারেই প্রয়োজন হয় না, কারণ যদি আপনাদেরকে বলা হয় যে প্রায় ৪৫ বছরেরও বেশি সময় ধরে কোন জ্যোতিষ ব্যক্তিত্ব এভাবে দাপটের সাথে কাজ করেছেন, যার কথার প্রসঙ্গ উঠলে পরে আপনাদের মনে একরাশ শ্রদ্ধা, একরাশ ভালোবাসা এবং জ্যোতিষকে জানার আগ্রহ তৈরি হয়, তখন যেই নামটি আপনাদের মনের আকাশে ভেসে ওঠে তাকে কিন্তু আমরা এই অনুষ্ঠানে পাই। এবং তিনি যেমন তার কাজের ক্ষেত্রে সততা বজায় রেখে চলেছেন আজকে এত বছর সময় ধরে, এবং এই সততার কারণেই হয়তো নিজের পুঁজি গোটানোর জায়গাটা তিনি অতটা করতে পারেননি। তাই যখন সততার কথা হয়, যখন প্রকৃত জ্যোতিষ চর্চার কথা হয়, যখন আপনারা একজন প্রকৃত জ্যোতিষ ব্যক্তিত্বকে খোঁজেন, তখন যেই নামটিকে আমরা সবার আগে আমাদের লিস্টে আনি তিনি হচ্ছেন শ্রী ভৃগু আসল, যার অনুষ্ঠানের মধ্যে মানে যার সমগ্র বলবো যে এক সপ্তাহের মধ্যে আপনারা যে কটি অনুষ্ঠান পান সেগুলোই কিন্তু গোগ্রাসে গেলার চেষ্টা করেন, কারণ ভৃগুদার অনুষ্ঠান মানেই সেটা একটা শিক্ষামূলক অনুষ্ঠান। ভৃগুদার অনুষ্ঠান দেখে অনেকে আপনারা যারা জ্যোতিষের মানে জ্যোতিষ শিক্ষার্থী রয়েছেন আপনাদের জায়গাগুলোকে ভালো করে ঝালিয়ে নেন যে আমি এই যেটা জানলাম সেটা ঠিকঠাক জানলাম তো। এবং ভৃগুদা যখন উপস্থিত থাকেন, একজন ফোনে চলে এসেছেন, আপনি একটু আপনার টিভির সাউন্ডটাকে মিউট করে রাখবেন, কেমন? হ্যালো, একটু মিউট করে রাখুন, আমরা কথা বলবো আপনার সাথে। ভৃগুদা যখন অনুষ্ঠানে উপস্থিত থাকেন তখন এই যে ফোনের ব্যাপারটা আমি দেখেছি যে আমার অনুষ্ঠান শুরুর সাথে সাথে মানে অসংখ্য ফোন আসে। আসলে ভৃগুদার ডিমান্ডটা এই জায়গাতেই, তিনি যখনই যেই অনুষ্ঠানে থাকেন বা যেখানে থাকেন তখন তিনি সবাইকে ছাপিয়ে তাকে আমরা গ্রহণ করি, কারণ তার মতো এভাবে জ্যোতিষ ব্যাখ্যা এরকম প্রেডিকশান আর কারো পক্ষেই করা সম্ভব নয়। আর আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন শ্রী ভৃগু আসল। ভৃগুদাকে অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। নমস্কার, সমস্ত দর্শকবৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং গোলক টিভি সমস্ত টেকনিশিয়ানস ভাই এবং কর্তৃপক্ষকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং সমস্ত ভক্ত শিষ্য ছাত্রছাত্রীকে জানাই আমার স্নেহাশিস আশীর্বাদ, এবং দীপাম্বি থেকে আমার স্নেহাশিস আশীর্বাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। ফোনে আছেন, বলুন কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সুরঞ্জন দাস বলছি। কাজ সম্বন্ধে কার সম্বন্ধে জানবে? আমার নিজের। আচ্ছা, জয় মাতারা বলো। বলো জয় মাতারা। জয় মাতারা। আচ্ছা, তোমার কেরিয়ার নিয়ে প্রবলেম হচ্ছে তাই তো? বলুন স্যার, বুঝতে পারছি না। তোমার কেরিয়ার জায়গাটা নিয়ে একটু প্রবলেম আছে। হ্যাঁ স্যার। আমি তুমি কি আমার এই হচ্ছে সেই বলবে না, আমি পছন্দ করি। আগে জ্যোতিষীকে বলবে যে আমি আমার কি হচ্ছে, আপনি বলুন না, আপনার কাছে আমি কেন বলতে যাই। কেরিয়ার জায়গাটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, মানসিক দিক থেকে দুশ্চিন্তা খুব বেড়ে গেছে, পারিবারিক বা অন্য কিছু দিক থেকে তুমি নানা রকম চিন্তার মধ্যে আছে এখন, তাই তো? এবং তোমার যে টার্গেট রয়েছে, যে টার্গেটটা ঠিক মতো ফুলফিল হচ্ছে না বা হয়ে গিয়ে হচ্ছে না, তোমার সব কাজ একটু ঢিলে হয়ে যাচ্ছে, ঠিক বলছি কিনা? যে কোনো কাজ দেখবে, যে কোনো যাই করো তোমার নাকের ডগা এসে আটকে যায়, একদম ঠিক বলছেন, হওয়া কাজটা হয় না। তোমার খুব রিসেন্ট দেখো একটা ভালো কাজের যোগাযোগ তোমার হাত থেকে ফসকে গেছে, দেখো আমি বলছি, খেয়াল করে দেখো, রিসেন্ট মানে এই 1 মাসের কাছাকাছি। ঠিক বলছি? হ্যাঁ, তুমি বাইরের দিকে চেষ্টা করেছো না? বাইরের দিকে কোনো কল এসেছিল তোমার? বাইরের দিকে কোনো যোগাযোগ এসেছিল? ইন্ডিয়ার মধ্যে আগে বলে দিই, বিদেশ না, ইন্ডিয়ার মধ্যে কোনো বাইরের দিকে, মানে আমাদের স্টেটের বাইরে কোথাও কি কাজের যোগাযোগ এসছে? না, সেরকম কিছু আসেনি। দেখে চেষ্টা করো, তোমার হবে, এখন হবে না, তোমার একটু দেরি আছে। তোমার ফেব্রুয়ারি মাস লিখে নাও, ফেব্রুয়ারি মাস 2026, 12ই ফেব্রুয়ারি পর তোমার কাজের আবার যোগগুলো আসছে। তোমার 2024-এর জুন জুলাইয়ের দিকে একটা ভালো যোগ ছিল, জুন জুলাই, খেয়াল করে দেখো, জুন জুলাইয়ের দিকে তোমার তুমি কোনো পরীক্ষা দিয়েছিলে গত বছর? হ্যাঁ স্যার, আমি তো অ্যাকচুয়ালি চাকরি করতাম, গভর্নমেন্ট সার্ভিস, ওটা ব্রেকআপ হয়ে গেছে।
ব্রেকআপ হয়ে গেছে? একদম ওই সময়। আচ্ছা। তোমার টেকনিক্যাল জায়গাগুলো তো ভালো দেখছি, টেকনিক্যাল, তুমি কল্যাণে আছো। আমি তো এখন কোনো চাকরি করছি না, যেহেতু কোর্ট কেস চলছে বলে ওটার। না না, তোমার কোনো টেকনিক্যাল লাইনের দিকে জ্ঞান থাকা উচিত, না, যেটা আপনি কি দেখছি। কর্মের সাথে যুক্ত ছিলেন? আমি স্কুল সার্ভিস কমিশনে চাকরি করতাম। আচ্ছা আচ্ছা, স্কুল সার্ভিস কমিশনের চাকরি করতেন। আচ্ছা, টেকনিক্যাল। আপনার প্রবলেম হয়েছে এখন চাকরির ক্ষেত্রে, তাই জানতে চাইছেন ওখানে কি হবে? হ্যাঁ, তুমি চেষ্টা করে যাও, বুঝতে পারছো, ভেঙে পড়ো না। এখন তো নভেম্বর চলছে, আর 2-1 মাসের ব্যাপার। তুমি এই 2-1 মাসের মধ্যে তুমি ইন্টারভিউ দেওয়া পাচ্ছে যে অ্যাপ্লিকেশন করো, বুঝলে? আচ্ছা স্যার। তোমার এখনো ওই যোগটা আছে, কিন্তু একদম যে হাতছাড়া হয়ে যায়নি। কিন্তু আমি বলছি তোমার শোনো, আমি ভগবান নয়, আমি তোমায় বলছি তোমার ওটা হবে। আর একটা ছিল, তার আগে ছিল 2023-এর শেষের দিকে, 2023-এ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আর একটা যোগাযোগ ছিল চাকরি। খেয়াল করে দেখো তো, তখন কোনো পরীক্ষা দিয়েছিলে কিনা? হ্যালো। হ্যাঁ স্যার, ঠিক মনে পড়ছে না তখন। যাই হোক, আপনি তুমি যেটা চেষ্টা বললেন, করো, চেষ্টা করো। ফেব্রুয়ারি তোমার 2026-এ ফেব্রুয়ারি মাঝামাঝি, এই মানে মাঝামাঝির আগে 8-10 তারিখের পর থেকে দেখবে তোমার লেগে গেছে। জয় মাতারা, জয় বামতারা। ঠিক আছে। কে আছেন পরের বন্ধু? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলছি, আমি একটু ভিগু আসনের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, তো আপনি দেখুন। ভিগুদা চলে গেছে বাড়ি। ভিগুদা আছেন, বলুন। ভিগুদা চলে গেছে, বাড়ি চলে গেছে। বলছি আমার ডেট অফ বার্থ 21-10-1995। তোমার নামটা কি? সৌভিক সেনগুপ্ত। সৌভিক? হ্যাঁ, সৌভিক সেনগুপ্ত। সৌভিক সেনগুপ্ত, 21-10-1995। সময় বলুন। দুপুর 1:52 PM কলকাতা। 19-10? হ্যাঁ, 21-10। এই যে 21-10-95 দুপুর। হ্যাঁ, 1:52 PM কলকাতা। কলকাতা। একটা কত? 52 52। কলকাতা। হ্যাঁ। ঠিক আছে, আপনি সাথে থাকুন, দেখছেন। হ্যাঁ, স্যারের কাছে আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, তুমি কোশ্চেনটা পরে করবে। জন্মস্থান কোথায়? কলকাতা। দাঁড়া, তুমি প্রশ্ন করবে না এখন। ঠিক আছে। তুমি বলবে না যে আমি কি জন্য এসেছি, না তুমি এটাই বলবে কি জন্য। না না, কি জন্য আপনি প্রশ্ন করেছেন বলতে হবে না, ভিগুদা বলে দেবেন। আপনি সাথে তোমার একটা কথা বলে রাখি, তোমার ভালো কোনো সুযোগগুলো তুমি হয়ে গিয়ে হচ্ছে না, আটকে যাচ্ছে। ছোট্ট করে বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি? একদম ঠিক। হ্যাঁ, ভালো যে সুযোগ তুমি যেটা আশা করছো, 5 পা গিয়ে 2 পা পিছিয়ে গেলে, মানে তোমার হয়ে গিয়ে, মানে সে বলে না যে আমার 95-98 মধ্যে নম্বর থাকবে, সে ঘুরে গিয়ে হয়ে গেল কি না। আমি ওইরামই পরীক্ষা দিয়েছি, কিন্তু আমি ঘুরে গিয়ে আমার 70-এ চলে এলো। আচ্ছা। আশ্চর্যই আছে, কারণ কি বলতো, তোমার ফুলফিলটা হচ্ছে না। আচ্ছা। ফুলফিল হচ্ছে না, তুমি যতই চেষ্টা করছো ফুলফিল। তোমার বাড়ি কোথায়? বেহালা। দাদা, সরকারি চাকরি পাবো? সরকারি চাকরি তুমি পাবে, তুমি ব্যাংকে করবে না, ব্যাংকে পাবে না। আচ্ছা, কোথায়? রেলে। আচ্ছা, এটা কত? রেলের দিকে তোমার ঝোঁক আছে, রেলের দিকে ডি গ্রুপে পরীক্ষাগুলো দাও। আচ্ছা, ডি গ্রুপে হবে। এটা কি রাজ্য সরকার? হ্যাঁ, তুমি ডি। কত সালে হবে দাদা? এটা এখন নয়, তোমার দেরি আছে, 2026-এই আছে। তবে মনে হয় পাবে না ওটা, মানে জুন জুলাইতে পাবে না। তুমি পেলে সেই তোমার সেপ্টেম্বর অক্টোবরের দিকে লিখে নাও, সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে তোমার চাকরি। হ্যাঁ, 26 সালে। আর দূরে হবে? হ্যাঁ, একটু দূরে হবে। আচ্ছা, তোমার এখানে দেখো স্যাটারডে জন্ম ছিল, স্যাটারডে। হ্যাঁ হ্যাঁ, শনিবার। হ্যাঁ। তোমার মকর লগ্ন, সিংহ রাশি, আচ্ছা। উত্তরাশালা নক্ষত্র। দেখো আগে দেখে নিই তোমার চারটা উত্তরাশালা নক্ষত্র, যেটা বলে দিচ্ছি শোনো। হ্যাঁ। বেহালা থেকে করছো। আচ্ছা, একটা জিনিস তোমার বলে রাখি, দেখো 1 2 3 4, তোমার বেহালার বাড়ি কি 3 মাথা মুখ থেকে সামনাসামনি? হ্যাঁ, একটু সামনাসামনি আছে। সামনাসামনি। আর তোমার বাড়ির গেটটা ঢুকতে সেটা পশ্চিম দিক পড়ছে, দেখো পশ্চিম দিক। হ্যাঁ, পশ্চিম দিক পড়ছে। পশ্চিম দিক পড়ছে। একটা জিনিস, হ্যালো, শুনতে পাই? হ্যাঁ, হ্যাঁ, তোমার বাবা আছে তো? হ্যাঁ। হ্যাঁ, বাবার পিতৃস্থানটা খারাপ না। বাবা জীবনে অনেক কিছু করেছে, অনেক কিছু জমিয়েছে, সেই জমানো জিনিসগুলো আজ থেকে 8 বছর আগে সব নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। বাবার ব্লাড কানেকশন লোক পর্যন্ত বাবাকে ঠকিয়েছে, দেখো।
তাদের জন্য অনেক করেছে, তাদের জন্য অনেক করেছে, তার স্ত্রীর জন্য অনেক করেছে। হ্যাঁ তার স্ত্রীর অসুবিধার জন্য সেই ভদ্রলোক নিজের লোক তোমার বাবার কাছে দ্বারস্থ হয়েছিল, বাবা অযাচিতভাবে অনেক উপকার করে গেছে, কিন্তু তারপরে কিন্তু সেই বলে না যে কাজ মিটে গেলে তো খইবাজ, মানে কাজ মিটে গেলে মানে আর হয়নি, আর কিছু করতে পারেনি। কাজ মিটিয়ে ছেলে পুলেদের তোমাদের মানুষ করতে বাবা কাপ্পন্ন করেনি, হাড় ভাঙা পরিশ্রম করে তোমাদের দাঁড় করিয়েছে বা তৈরি করেছে, বুঝতে পারছো তো? মা খুব লক্ষ্মী, মা খুব লক্ষ্মী। মা আসার পর বাবার উন্নতি জিজ্ঞেস করবে, মা আসার পর বাবার উন্নতি শুরু, বাবার উন্নতি শুরু। বাবার এত উন্নতি করেছিল একটা সময়, আজ থেকে 30 বছর আগের কথা বলছি। বাবাকে জিজ্ঞেস করো, আর পেছিয়ে যাও 30 বছর, কারোর ক্ষমতা নেই বলতে হবে, ঘাড়ে মাথা আছে, দেখে ঘাড়ে মাথা আছে বলুক। 30 বছর আগে, আজ থেকে 30 বছর আগে বাবা কিন্তু অ্যাসেট গুলো করেছিল একটার পর একটা অ্যাসেট করেছিল। এবার অ্যাসেট করতে গিয়ে বাবারই ব্লাড কানেকশন লোক খুব বাধা দিয়েছিল। আচ্ছা না, এগুলো আপনি সত্যি কি করে বলছেন না আপনি এবার বলুন তো। হ্যালো, সরকারি চাকরি নিজের চেষ্টা করো, কারুর সোর্সে কারুর আশায় বসতে থেকো না। তোমাকে অনেক যে ভদ্রলোক খুব আশা দিয়েছিল, কাজের কাজ কিছু করেনি, লবডঙ্কা, ওর দ্বারা হবে না, তুমি নিজের চেষ্টা করো। একদম। আচ্ছা, কে আছেন বরের বন্ধু? হ্যালো হ্যালো, ঠিক আছে, স্পিকার হ্যাঁ বলুন, কে বলছেন? আমি কাটোয়া থেকে বলছিলাম, তপন পাল। আপনি টিভি সাউন্ডটাকে মিউট করুন। কাজ সম্বন্ধে? আচ্ছা ঠিক আছে। কাটোয়া থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের নামটা বলো। নামটা বলুন। মেয়ের নাম শ্রেয়সী পাল। শ্রেয়সী পাল। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 19/11/2000। 19/11/2000। সময় বলুন। সময় 5:10। মানে 4টে? সন্ধ্যে 5:10। 4:50। 4:50। আর জন্মস্থান? জন্মস্থান কাটোয়া। বেশ। কাটোয়া মানে বর্ধমান ডিস্ট্রিক্ট পড়ছে না? হ্যাঁ। আচ্ছা, আপনি একটু এই যে অনুষ্ঠানে ফোন করলেন, মানে কতদিন ওয়েট করেছেন আপনি? আমি অনেকদিন ওয়েট করেছি, অনেকদিন ট্রাই করেছি ভাই। কেন এখানে? ভালো লাগে, খুব ভালো লাগে। কাকে ভালো লাগে? হ্যাঁ, রিগুদাকে যথেষ্ট না, ওদের কাটোয়া থেকে আমার যে তালাপিঠে যে হ্যান্ডসটা আছে না, আমার থেকে দীক্ষা নিয়েছিল সঞ্জয় মুখার্জি, ও কাটোয়া থাকে, ও কাটোয়া থেকে আসে। কিন্তু আপনার কাটোয়ার অনেক মানে বাসিন্দা ভিউদার ক্লায়েন্ট আছেন, জানেন তো? মানে দীক্ষা নিয়েছে, মানে শিষ্য আছে, শিষ্য। ও তাই, চিন্ময় মুখার্জি। আচ্ছা, আপনি কি করে জানলেন? মানে আপনার কি আত্মীয় হয়? হ্যাঁ, কাটোয়া থাকে। আচ্ছা, সানডে জন্ম ছিল, সানডে রোববার জন্ম ছিল। হ্যাঁ, ওর বিশ্ব লগ্ন সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বিয়ে দিয়েছো? বিয়ে দেখাশোনা করছো? বিয়ে দিয়েছো? পড়ছে এখনো? না, এখন মানে বিয়ের বয়স হয়েছে, ওই জন্য বলুন। পড়াশোনার জায়গাটা খারাপ না, টিচিং লাইনটা ভালো আছে, টিচিং লাইন। টিচিং লাইনে যেতে ওকে বলো যে তুই টিচিং লাইনে পরীক্ষা দিবি চাকরির জন্য, তাহলে কিন্তু ওর হবে। স্বাস্থ্যটা একটু ডিস্টার্ব করে মাঝে মধ্যে, ওর স্বাস্থ্যটা টুকিটাকি লেগে থাকে। মায়েরও স্বাস্থ্যটা একটু ডিস্টার্ব করে, ওর মায়েরও স্বাস্থ্য ডিস্টার্ব করে। তোমার জায়গাটা ঠিক আছে, বাবার জায়গায় পিতৃস্থান হচ্ছে শনি, স্যাটার্ন। মানে স্যাটার্ন তোমার জায়গাটা, স্যাটার্ন কি হয় মানে ওর বাবার, মানে তোমার উন্নতি কিন্তু খুব লেটে হয়েছে, চট করে হয়নি, অনেক কষ্ট করতে হয়েছে প্রতি পদে অনেক। তোমার ওপর দিয়ে একটা সময় যেটা গিয়েছিল, যেটা আজ থেকে 12 বছর আগে, 12-13 বছর আগের কথা বলছি, তোমার ওপর দিয়ে ঘাট দিয়ে অনেক ঝড় নেমে গেছিল, ঝড় উঠে গেছিল, এবং তুমি সামলাতে পারোনি। মানে তুমি 3টে ধাপে তুমি আঘাত পেয়েছে, 3টে ধাপ তোমার খুব বিরাট গেছে, 3টে ধাপ। দ্বিতীয় ধাপটা খুব বড় ঘা গেছিল, মানে দিশাহারা হয়ে গেছিলে। এখন কি জানো তো, এখন তোমার মানে মেয়ের মানে ওর মাইন্ডটা ঠিক না, মানে কি করবো না করবো এখন চিন্তা করে।
ও ঠিক মানে একটা লাইনে যে চেষ্টা করবো তা নয়, ও পাঁচ রকম লাইনটা ওর মাথার মধ্যে ভাসছে, খেয়াল করে রাখবে। নাহলে না 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 না, কোনো বিপদ নাই। সাইকেল টাইকেল চালালে একটু সাবধানে চালাতে পারবে, সাইকেল টাইকেল। না না, ওগুলো তো কেন, ওর কি এমন ব্যাপার হয়েছে যে সুসাইড করবে টেন্ডেন্সি আছে? এটা আপনি বলছেন কেন, এরকম কিছু দেখছেন? না না না, আসলে কি ও ভাববে কি জানো তো, আমি বলছি শোনো, কেন বলছি আমি বলে দিচ্ছি, আমি ভগবান নয়, আমি বলে দিচ্ছি। ও ভাবে যে আমার দ্বারাই বোধহয় কিছু হবে না, আমি বোধহয় জীবনে কিছু করতে পারবো না। জিজ্ঞেস করো, যদি পাশে থাকে জিজ্ঞেস করো, পাশে থাকলে জিজ্ঞেস করো কি পড়ছে, ওটা ভাবে। এবং প্রচন্ড মানে ও আমাদের বড়দের মতো প্রচন্ড টেনশন করে। বন্ধুর জায়গাটা ওর ভালো নয়, বন্ধু বান্ধব থেকে সাবধান থাকতে বলে, বন্ধু বান্ধব না করাই ভালো। বন্ধু বান্ধব করলে অসুবিধা আছে। ও এইগুলো চিন্তা করা বলে এইসব পাগল আছে, মাথা খারাপ আছে। আপনার মেয়ে কি পড়াশোনা করছে বলুন? আচ্ছা ঠিক আছে, আপনি একদিন ভৃগুদার চেম্বারে নিয়ে আসুন, ও একটু কথা বলুক এখানে। দেখুন ভৃগুদা আপনাকে রেমেডি টেমেডির কথা কিছু বলছেন না, আপনি যখন বললেন এত ভালো একটা মেয়ে এরকম আর কি বলে মাঝে মাঝে, যাই হোক আপনি নিয়ে আসুন। তো দৈবিক কিছু শক্তি রয়েছে, বা ভৃগুদা এত যজ্ঞা অনুষ্ঠান করেন, ভৃগুদা ওকে বোঝাবে বা তাই একটু আশীর্বাদ দিয়ে দিলে দেখবেন অনেকটা খারাপ। ও তো পুজো করতে আসে, তো ওর সাথে চলে এসো না, তাহলেই হয়। ঠিক আছে, কোনো চিন্তা নেই। 100% মাস্টারি জানে চেষ্টা করতে বলবে, মাস্টারি হবে 100%। ঠিক আছে, ভালো থাকবেন। যাই হোক, একটু ফোনের প্রবলেম হচ্ছে, তো যারা যারা ফোনে আসছিলেন, হ্যাঁ এবার একটু ওয়েট করুন। স্পিকারটা অন কর, এদিক দিয়ে তুলবি, স্পিকারটা অন করে দেবো, ওইটা ধরা, ওটা না বান, এটা। হ্যালো, হ্যাঁ কে বলছেন? স্পিকারটা অন কর। আচ্ছা বলুন কার ব্যাপারে জানবেন? এটা তো না বানো, স্পিকার অন করে দে। আচ্ছা বলুন আপনার ডেট অফ বার্থটা বলুন। এটা ধরা, না এটা আরেকটা ফোন চলে। ও এক এবার ঠিক আছে। এক সেকেন্ড, হ্যাঁ বলুন এবার। ডিসেম্বরের 7 তারিখ 1977। কি নাম তোমার? নামটা কি? অজয় পাল। অজয় মানে ফিনান্সিয়াল দিকটা খুব ডিস্টার্ব যাচ্ছে, তাই তো? ফিনান্সিয়াল দিকটা খুব ডিস্টার্ব যাচ্ছে না, অতটা না, মানে ফিনান্সিয়াল রাখতে পারছো না, ধরে রাখতে পারছো না, যা বা আসছে ধরে রাখতে পারছো না। ডেট অফ বার্থটা 7/12/77। আপনি কোথা থেকে? হ্যাঁ 7/12/77। আগরতলা থেকে ফোন করছেন? হ্যাঁ। বলছি তোমার হাত দিয়ে খরচা বেশি হচ্ছে, খরচা। আগরতলা থেকে? এই আগরতলার কোন জায়গাতে থাকেন আপনি? আগরতলা অরুন্ধতিনগর। ও আচ্ছা, এটা কি আপনি টিভিতে দেখছেন তো? হ্যাঁ। বাট টাইম সময়টা বলুন দাদা। রাত্রি 7:50। রাত্রি 7:50। আর জন্মস্থান? আগরতলায়। বেশ, সাথে থাকুন। আপনি মানে এই চ্যানেল ফলো করেন বা এই অনুষ্ঠান ফলো করেন? হ্যাঁ, দাদার অনুষ্ঠান অনেক সময় দেখি। আচ্ছা বেশ, বলছিলাম ফিনান্সিয়াল জায়গাটা পরে অন্য জায়গায় আসছি। ফিনান্সিয়াল তুমি রোজগার করবে, কিন্তু সেই পয়সা তুমি রাখতে পারবে না, আজ না কাল, আমি তোমায় বলে দিলাম 100%। বুধবার জন্ম, কাউকে পয়সা দিলে ফেরত পাবে না, এটাও খেয়াল রাখবে, দেবে না। আচ্ছা, কোনো ইনভেস্ট করলে বুঝে ইনভেস্ট করবে। তুমি কেরিয়ার নিয়ে একটু চিন্তায় আছো, তাই তো? বুধবার জন্ম ছিল, বুধবার তোমার হচ্ছে কর্কট লগ্ন, তুলা রাশি, 7 নক্ষত্র, দেবগণ। মানসিক জায়গাটা প্রচন্ড ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছে এখন, মানসিক জায়গাটা প্রচন্ড চাপের মধ্যে আছো, তাই তো? প্রচন্ড চাপের মধ্যে আছো, মানসিক দিক থেকে অনেক ভেঙে পড়েছো, অনেক দিক থেকে খালি ফেলিওর হচ্ছে, যার জন্য তোমার মনটা ভেঙে যাচ্ছে, তাই তো? অনেক দিক থেকে, মানে যে না হওয়া কাজগুলো আমরা বলি না, যে দেখ হওয়া কাজগুলো হচ্ছে না, আটকে যাচ্ছে, যার জন্য ফেলিওর হয়ে যাচ্ছে, ওগুলো ঠিক সলভ হচ্ছে না। তোমার যে টার্গেটগুলো আছে, সেই টার্গেটগুলো ফুলফিল করতে পারছো না বলে তোমার মনটা ভেঙে যাচ্ছে আরো। আবার বাড়িতেও তো মানসিক একটু নানা রকম ডিস্টার্ব দেখা দিচ্ছে বাড়ি নিয়ে, তাই তো? বাড়িটা
সাংসারিক সাংসারিক, তাই তো? কেটে যাবে। মা তারা জপ করো, নাম করো, তোমার তারামাই তোমাকে বাঁচাবে। তোমার শারীরিক দিকটা পেট লিভার থেকে সাবধান, পেট লিভার থেকে রোগ আসবে। আর সুগার টুগার, হ্যাঁ ও সুগার টুগার বলে দাম, সবাই হচ্ছে সুগার টুগার বলে দাম। তোমার পেট তোমার বলুন তো, পেট লিভার থেকে একটু সাবধানে থাকো। তোমার বাড়িটা ডিস্টার্ব আছে, বাস্তু তোমার অনেক প্রবলেম রয়েছে গো, বাস্তু তোমার অনেক প্রবলেম রয়েছে। বাস্তু উত্তর পূর্ব কোণে রান্নাঘর বা বেডরুম বা এরকম কিছু করে রেখেছো নাকি? কল জলের জায়গা উত্তর পূর্ব কোণটা তোমার দেখো উত্তর পূর্ব কোণে দেখুন। আপনি আগরতলায় রয়েছেন আর ভিগুদা রয়েছেন এখানে, মানে কলকাতায় গ্লোব টিভির স্টুডিওতে রয়েছেন। কি করে আপনার রান্নাঘর কোথায় আছে বলছেন? রান্নাঘর রয়েছে, রান্নাঘরটা একটু অপরিষ্কার, ঝুলটুল হয়েছে, অপরিষ্কার মতো আছে, পরিষ্কার করবে। ওইখানে রান্নাঘর রাখা ঠিক নয়, যার জন্য নানা রকম প্রবলেম হচ্ছে তোমার বাড়িতে থেকে, নানা রকম প্রবলেম। তোমার বাড়িতে বাস্তুর ডিস্টার্ব থাকলে, দর্শকবৃন্দ একটা কথা মনে রাখবেন, বাস্তুর ডিস্টার্ব থাকলে সেই বাড়িতে থেকে কোনো শুভ কাজ করতে যাবেন, হবে না, দেখবেন হবেই না, নাকের ডগায় এসে আটকে দেবে, একদম নাকে। এটা কিন্তু স্বাস্থ্যসম্মত, শাস্ত্রের বাইরে বলছি না কিন্তু। তুমি আগে বাড়িটা কোনো অভিজ্ঞ লোক দিয়ে দেখা, তোমার ওখানে ভালো অভিজ্ঞ লোককে দেখিয়ে বাস্তুর জায়গাটা তোমার ঠিক করো। তোমার কলটা ডান দিকে আছে, ঠিক কথা, তোমার কল ডান দিকে আছে, বুঝলে? বেশ, কেটে গেছে না, আমি ফোন পরে আরো প্রচুর ফোন আসছে, ডান দিকে কল আছে, বুঝলে? রাখো, কোনো বিরোধী অভিজ্ঞ লোক দিয়ে ওটা কাটাও। দেখুন, যিনি সাথে ছিলেন আপনাকে বলবো, আগরতলা থেকে ফোন করেছেন, আপনি অনলাইন কনসালটেন্সি করতে পারেন। এবং ভৃগুদা এখানে বসে আপনাকে যেভাবে প্রেডিকশন করে দিলেন, আমার মনে হয় না এর থেকে ভালো প্রেডিকশন আপনি অন্য কারো কাছে পাবেন। তাই আপনি অনলাইন কনসালটেন্সি করুন, বা যদি কখনো আপনি কলকাতায় আসেন অবশ্যই ভৃগুদার সাথে একবার সাক্ষাৎ করবেন। বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। কার ব্যাপারে জানবেন? আমার নিজের ব্যাপারে জানতে চাই। কোথেকে বলছিস? কোথেকে? কাঁচরাপাড়া। তোর নাম কি? মৌমিতা ঘোষ। মৌমিতা, ও মেয়ের মতো তুই বলবো না তো কি বলবো? তুই বলছি মেয়ের মতো, নাতনির মতো, নাতনির মতো, নাতনির মতো। মৌমিতা ঘোষ, ডেট অফ বার্থ কি আছে? 12 আগস্ট 1997। 12 আগস্ট 1997। সময় কি? কত কত? 12 আগস্ট 1997। 12 আগস্ট কি? কত? 6। ও আচ্ছা, 6/8/1997। আচ্ছা, সময়টা কি? সময় হচ্ছে 3:58 ভোর। ভোর 3:58? আচ্ছা, রাত্রি শেষ আর কি, হ্যাঁ রাত্রি শেষ। আচ্ছা, এম হবে। জন্মস্থান কোথায় রে তোর? কল্যাণী। কল্যাণী, নদিয়া। কি কেরিয়ার নিয়ে প্রশ্ন? না, কেরিয়ার নিয়ে প্রশ্ন আর বিয়ে নিয়ে প্রশ্ন। বিয়ে নিয়ে প্রশ্ন। বুধবার জন্ম ছিল? হ্যাঁ, বুধবার, মঙ্গলবার রাত, বুধবার সকালে। তোর কর্কট লগ্ন, সিংহ রাশি, সব সিংহ রাশি আসছে আজকে। কর্কট লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। পড়াশোনার জায়গাটা খারাপ না। একটা জিনিস, হ্যালো, তোর কেরিয়ার নিয়ে 7 আর 9 10, তো কেরিয়ার নিয়ে খারাপ না, তো কেরিয়ার জায়গাটা মোটামুটি ঠিকই আছে। মাঙ্গলিক দোষটা আছে, মাঙ্গলিক দোষ আছে, বিয়ের ব্যাপারে কাজে একটু অসুবিধা হয়, দোষটা কাটিয়ে নিতে হয়। নাহলে কিন্তু তোর নিজের পছন্দ অনুযায়ী বিয়ের যোগটা বেশি, এবং তোর নিজের পছন্দ অনুযায়ী মানুষের থেকে বেশি ঘা খাবি, বুঝলি আমি কি বলছি? বাইরে আমি খেয়েছিস, দেখ আমি তোকে বলে দিবি, খুব সাবধান। চেষ্টা করে যা, হাল ছাড়বি না, হাল ছাড়বি না। তুই দেখছিস, তুই একটা জিনিস লক্ষ্য কর, তুই দেখছিস তোর থেকে খুব খারাপ পরীক্ষা দিয়েও সে কাজ, চাকরি পেয়ে গেছে, চাকরি পেয়ে গেল। তার নামের আদ্যক্ষর এস, তার নামের আদ্যক্ষর এস। আচ্ছা, তার নামের নামটা কি জানো? যে চাকরি পেয়ে গেছে, নামের আদ্যক্ষর এস, মানে যে চাকরি পেয়ে গেছে। ভৃগুদা বলছে তোর থেকে খারাপ পরীক্ষা দিয়ে যে চাকরি পেয়েছে তার নামের আদ্যক্ষর এস। তার মধ্যে কারো নাম এস দিয়ে আছে? এ নয়, এস 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 বলছি। এস আছে, সেটাই বলছেন তো। গায়ের রংটা তার মাঝামাঝি, গোলগাল চেহারা, 5 ফুট 5 ইঞ্চি, পেতে চুল আজরায়। তার অনেকে আমারই হচ্ছে না স্যার, আমি প্রচন্ড চেষ্টা করছি কিন্তু আমার কিছুতেই কাছে এসে আটকে যাচ্ছে।
না না, তুই চাকরি কি জানিস তো, তুই পড়তে বসে অন্যমনস্ক হয়ে যাচ্ছিস, তোর মাথায় নানা রকম চিন্তা ভাবনা হচ্ছে, জানিস তো। হ্যাঁ স্যার, বিয়ের জন্য কিছুটা আবার চিন্তা বিয়ের করি। জন্য, বিয়ের জন্য এসব চিন্তা ভাবনা ছাড়। আর নাহলে তুই কাজ করবি, শোন, হ্যালো, তুই বাবাকে নিয়ে আমার কাছে আসবি, আমি উত্তম মধ্যম দিয়ে দেবো, দেখবি তাবিজ কবজ লাগবে না, দেখবি তোর ঠিক কাজ হয়ে গেছে। স্যার, আমার চাকরি গভর্নমেন্ট জব হবে? চেষ্টা করে যাক, কারোর দিকে তাকাবি না, কে কি বলছে ওসব শুনবি না, তুই নিজের চেষ্টা করে যা, বুঝলি। আচ্ছা, তুই 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 কি নিয়ে পড়েছিস? সায়েন্সের যোগ তুই ভালো ছিল, তুই কি নিয়ে পড়েছিস? আমি স্যার আর্টস নিয়ে পড়েছি। সায়েন্সের যোগ তো ভালো ছিল, আমি আগেই বললাম ভালো ছিল। অঙ্কে 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 ডিস্টার্ব ছিল একটু, অঙ্কে না, অঙ্কে খুব ভালো ছিল তাহলে তুই সায়েন্স নিবি না কেন? স্যার। তখন অনেক সমস্যার জন্য এটা ওটার কারণে আর নিইনি, কিছুটা ফ্যামিলিরও সাপোর্ট ছিল না, ওই জন্যও নিইনি, ওই জন্য আর সায়েন্স নেওয়া হয়নি। যাকে তুই চেষ্টা করে যা, আর বড় মাকে স্মরণ করবি, বড় মা, ঠিক আছে? বড় মাকে স্মরণ করবি, বড় মাকে পুজো দিবি, আচ্ছা ঠিক আছে? তোর কাছেই আছে। আচ্ছা। আর স্যার বলছি, আমার বিয়ের কি যোগ আছে? হ্যাঁ, বিয়ের যোগ আছে তোর। তুই যাকে বিয়ে করবি, বিয়ের জায়গাটা এখানে বৃহস্পতিবার বসে আছে, নিচস্থ হলো, তোর সরকারি চাকরি পাত্র আছে, বুঝলি। তোর সরকারি চাকরি পাত্র আছে, পরে ফোন করে বলবি যে হ্যাঁ জেঠু মিলে গেছে বা দাদু মিলে গেছে, দাদু। ঠিক আছে? আচ্ছা, আরেকজন ফোনে চলে এসেছেন, বলুন। নমস্কার, হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? হ্যালো। কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, হ্যাঁ? বলুন। সুমন জানা, তারকেশ্বর থেকে। আচ্ছা, সুমন জানা, সুমন তারকেশ্বরে জানা, কোথায় তারকেশ্বর থাকো? থেকে। নাম কার ব্যাপারে জানবেন? তারকেশ্বর। তারকেশ্বরে কোথায় থাকো? তারকেশ্বর থেকে 10 কিলোমিটার দূরে। বলো না কোন জায়গাটার নাম? খানাকুল পড়েছে। ও, না, খানাকুল। আমাদের দেশ তারকেশ্বর। হ্যাঁ, আপনার দেশ একদম পার্থক্য হচ্ছে টিকাডাঙ্গি। কোথায়? কোথায়? টিকাডাঙ্গি। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি, আমাদের দেশ তারকেশ্বর এইদিকে, ওর ওইদিকে। হ্যাঁ। আচ্ছা, আপনি কি নিজের ব্যাপারে জানবেন? বার্থডেটটা, বার্থডেটটা বলুন। 30/3/1995। 30/3। 30/3/95। সময় 3:30। আর জন্মস্থান? 3:30 কি সকাল না বিকেল? বিকেল বেলায়। হ্যাঁ, বিকালবেলা। জন্মস্থান কি শ্রীরামপুর বললে না? হ্যাঁ। হুগলি, হুগলি। সাথে থাকুন, দাঁড়াও দেখছেন। দাঁড়াও দাঁড়াও। আমি একটু চেম্বারের অ্যাড্রেস বলে দিই। আর সামনে আপনাদের জন্য অমাবস্যাটা বলুন। অমাবস্যা রয়েছে আগামী 19 তারিখে, 19শে ডিসেম্বর। পরবর্তী অমাবস্যা তিথি বকুল বকুল অমাবস্যা, এবং ভৃগুদা যথারীতি প্রতি অমাবস্যার মতো এই অমাবস্যাতেও কিন্তু তারাপীঠে উপস্থিত থাকবেন। তাই এই বকুল অমাবস্যা তিথিতে যারা পরীক্ষার্থী রয়েছেন, যাদের মানে আগামী ইংরেজি নববর্ষর শুভারম্ভ করতে চাইছেন, আপনারা আসুন, ভৃগুদা যজ্ঞা অনুষ্ঠানে আহুতি প্রদান করে আপনাদের আগামী পথকে আর শুভভাবে তৈরি করুন। এবং ভৃগুদা এই আমাদের যে বকুল অমাবস্যা রয়েছে আগামী 19শে ডিসেম্বর, সেই তিথিতে যজ্ঞা অনুষ্ঠানের আয়োজন করছেন তারাপীঠ ধামে। এবং সেখানে তিনি জানেন যে ভৃগুদা যখন যজ্ঞা অনুষ্ঠান করেন, সারা রাত ব্যাপী যজ্ঞ চলে এবং প্রত্যেককে তিনি মানে তাদের গ্রহদোষ অনুযায়ী আহুতি প্রদান করান। এবং প্রত্যেকে যারা যারা তার কাছে কাজ করান, তাদের কিন্তু খুব মানে আহুতি দেওয়ার খুব অল্প সময়ের মধ্যেই তারা রেজাল্ট পেয়ে যান বা বিভিন্ন সাক্ষাৎকারে আমাদেরকে জানিয়েছেন। অতএব আপনাদের আগামী দিনে যারা কোনো শুভ কাজ শুরু করবেন, ভাবছেন কোনো বাড়ি কিনবেন, ফ্ল্যাট কিনবেন, বা সামনে পরীক্ষা রয়েছে, কোনো ব্যবসা শুরু করবেন, আপনারা এসে এই যজ্ঞা অনুষ্ঠানে আহুতি প্রদান করুন। থার্সডে জন্ম, বৃহস্পতিবার। তোমার কর্কট লগ্ন, মীন রাশি, নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। এখন মীন রাশিতে বড় বাবা ঢুকে আছে, যার জন্য তোমার এখন ভাগ্যের দিক থেকে একটু বিড়ম্বনা যাবে, বুঝতে পারছো তো? ভাগ্যের দিক থেকে একটু বিড়ম্বনা যাচ্ছে তো, উন্নতির দিক থেকে, ভাগ্যের দিক থেকে, বা কিছু মানে তোমার ইচ্ছে আছে সেই জিনিসগুলো তোমার পরিপূর্ণ হচ্ছে না ঠিক মতো, তাই তো? মানসিক দিক থেকে একটু ভেঙে পড়েছো, যাক এগুলো সব উদরে যাবে। এখন একটু
সাবধানে থাকো এখন। আর একটা জিনিস, তোমার জ্ঞাতি শত্রু আসবে গো, জ্ঞাতি শত্রু। হ্যালো, তা তোমার তোমার জ্ঞাতি থেকে শত্রুর জায়গা হচ্ছে তোমার মঙ্গল, এখানে বৃহস্পতিবার আছে, মঙ্গল তোমার লগ্নে বসে আছে, মানে জ্ঞাতি মহিলা শত্রু। জ্ঞাতি মহিলা শত্রু তোমাদের কারোরই ভালো চায় না, বুঝতে পারছো তো? খুব হিংসে, খুব মাতৃতুল্য আর কি, মাতৃতুল্য, বুঝলে? মাতৃতুল্য, মা নয়, মাতৃতুল্য, মায়ের মতো। অতএব একটু সবুর করো, আর তুমি বাবার কাছে থাকো, একটু বাবার কাছে যেও, পুজো পুজো দাও না, ভালো হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, বাবার কাছে যাও। কে? আচ্ছা, কবে ফোন করেছিলেন? আমি ফোন করেছিলাম, এর আগের লাইভে একবার ফোন করেছিলাম। বিরাট কাজ আমার হয়ে গেছে। কিরকম একটু শুনি। একটা জায়গা কেনার ব্যাপারে আমাকে কাকু আমার বলেছিল এক চান্সে তুমি কাজটা করে দাও, কিন্তু এক চান্সে আমার কাজটা হয়ে গেছে। ওরে বাবা, সে তো খুব ভালো খবর। বাহ, মানে উনি, তার মানে আপনি মাঝে মাঝে এখানে ফোন করেন? বেশ, তার মানে ভৃগুদার কথাগুলো আপনি মেনে চলেন? অবশ্যই। আচ্ছা, মানে কিভাবে, মানে এটা এই কি মানে যে সময় যে কাজের কথা বলেছিলেন যেটা সুসম্পন্ন হয়েছে, ওটাই কি প্রথমবার ফোন, না তার আগেও কখনো করেছেন? ওটাই প্রথমে ফোন। যা ফোনটা করেছিলাম, বলেছিল তুমি কাজটা এগিয়ে যাও, একটাতে তোমার সফলতা আসবে। আমার হিসেবে হয়েছে, এখন একটু ডিস্টার্ব রয়েছে, তারপরে আমার আশা করি ঠিক হয়ে যাবে। ও মাঝে মধ্যে আমাদেরও ডিস্টার্ব হয়, তো ভালো যাবে। বললেন যে আপনি বাবার কাছে গিয়ে পুজো দেবেন। বাবার কাছে গিয়ে জল দিয়ে বাবার মাথাটা আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, বাবার কাছে মাঝে মধ্যে গিয়ে পুজো দিও, 100% কাজ পাবে। দেখো কে আছে এবার। ঠিক আছে, ভালো থাকবেন একদম। এবং যারা যারা ফোন করছেন, অবশ্যই আমাদের অনুষ্ঠান যারা শুনছেন তাদেরকে বলবো, দেখুন ভৃগুদার প্রেডিকশন, হ্যাঁ একটু সাথে থাকুন, সত্যি অনবদ্য। এবং এই যে আমি কথা বলি না যে ভৃগুদার মতো সৎ মানুষ এখন খুঁজে পাওয়া যাবে না, একটা ফোনে যেখানে প্রয়োজন ভৃগুদা বলে দেন যে আপনি এটা একবারই হয়ে যাবে। মানে সৎ ব্যক্তিত্বের সাথে তার প্রেডিকশনটা এত অনবদ্য, অসাধারণ প্রেডিকশন, এরকম কিন্তু হয় না। মানে ভৃগুদার মতন জ্ঞানী মানুষ আজকালকার দিনে সত্যি কম পাওয়া যায়। কত বছর ধরে প্র্যাকটিস করছেন, আর এখন তো আমরা দেখি যে ছেলেমেয়েরা মানে 1 বছর 1.5 বছর শিখেই প্র্যাকটিস করছে, মানে ক্লায়েন্ট অ্যাটেন্ড করতে শুরু করে দিলেন। প্রত্যেককে বলবো যে ভৃগুদার যে প্রেডিকশনগুলো, সেগুলো আমাদেরকে টানে এই কারণেই আপনারাই তার ফিডব্যাকগুলো দিচ্ছেন, যে শুধুমাত্র একটা ফোন পেয়েছিলেন, বলেছেন তোমার কাজ একবারে হয়ে যাবে, এবং সেটা হয়ে গেছে। অতএব এই জায়গাগুলো ভৃগুদা ছাড়া আর বোধহয় কারোর পক্ষে করা সম্ভব নয়, তাই না ভৃগুদা? জয় মা তারা, জয় বড় মা। আচ্ছা, কে আছেন বলুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? আমি ত্রিপুরা থেকে। আপনিও ত্রিপুরা থেকে? বেশ, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। মধুমিতা না? হ্যাঁ। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 25 এপ্রিল 1987। আচ্ছা, আপনি জন্ম টাইমটা বলুন। শনিবার সকাল 9টা 5। আর জন্মস্থান? আগরতলা। আচ্ছা, আপনি এই অনুষ্ঠান কতদিন ফলো করছেন? অনেকদিন যাবত। ঠিক আছে, আপনি কি ব্যাপারে জানবেন? একদম নয়, পার্সোনাল লাইফ নিয়ে জানবে। পার্সোনাল লাইফ নিয়ে জানবেন? পার্সোনাল লাইফ সবকিছু দেখুন। পার্সোনাল লাইফ ডিস্টার্ব আছে। যা দেখা যাচ্ছে আমার সাথে। হ্যাঁ, বলছেন যা দেখা যাচ্ছে সেটাই বলতে হবে। আচ্ছা, স্যাটারডে, শনিবার জন্ম মা। হ্যাঁ। তোমার মিথুন লগ্ন, মীন রাশি, হ্যাঁ। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, হ্যাঁ। নরগণ। প্রথম কথা হচ্ছে দেখি, হ্যালো, চতুর্থে রাও। তোমার মানসিক খুব অশান্তি ঝামেলার মধ্যে দিয়ে তোমাকে চলতে হয় সবসময়। হ্যাঁ কি না বলবে? মানসিক খুব অশান্তি ঝামেলার মধ্যে দিয়ে তোমার চলতে হচ্ছে। উত্তর দাও। তোমার মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিকও আছে। তোমার চতুর্থে কেতু, তোমার সাংসারিক জায়গায় কেতু বসে আছে, রাহু দৃষ্ট, সাংসারিক জায়গাটা একটু ডিস্টার্ব করবে মা, বুঝতে পারছো তো? এবং নিজের লোকের দ্বারা প্রচন্ড আঘাত পাবে, প্রচন্ড মানে হবে, মানসিক অশান্তি হবে নিজের লোককে নিয়ে।
এবং শারীরিক জায়গাটা মাঝে মধ্যে খুব প্রবলেম করবে তোমার, বুঝতে পারছো তো? হ্যাঁ 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 ঠিক বলছি? হ্যাঁ শারীরিক জায়গাটা প্রবলেম করবে, মাঝে মধ্যে একটু মাথাটা গরম হয়ে যাবে, চট করে রেগে যাবে দেখবে। ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ এবং আরেকটা জিনিস, কাউকে বেশি বিশ্বাস ভরসা করলে তার দ্বারাই প্রতারিত এবং আঘাত পাবে। 100-এর মধ্যে 200% জেনে নাও ঠিক, এবং এটাই হবে। খুব সাবধানে পা ফেলবে বা সাবধানে কথাবার্তা বলবে, সব করবে, বুঝতে পারছো তো? বুদ্ধি করে কাজ করবে, বুঝলে? নাহলে কিন্তু খুব নিজের লোক, খুব জানাশোনা লোকের দ্বারা আঘাত পাবে তুমি। জানাশোনা লোকের দ্বারা। হ্যাঁ, মানসিক আঘাত, প্রতারণার শিকার হবে, বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, আপনি না বলতে পারবে না, ঠিক আছে? একদম আপনার জন্য এতটুকুই, এবং ভৃগুদার যে অ্যাডভাইস এটা আপনি মেনে চলুন, আগামী দিনে অবশ্যই ভালো থাকতে পারবেন। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, আপনি টিভি সাউন্ডটাকে মিউট করুন, ওই যে আওয়াজ হচ্ছে। টিভি সাউন্ড বন্ধ করে দিন। বলুন, কার ব্যাপারে জানবেন? আমার ব্যাপারে কি নাম, নাম? নামটা বলুন। গোপীনাথ লায়েক। আচ্ছা, ডেট অফ বার্থ? গোপীনাথ গোপীনাথ লায়েক। লায়েক ডেট অফ বার্থ বলুন। 17/6/1971। তোমার বাড়ি কোথায়? 17/6/71। বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আমার অরিজিনাল বলে আমি থাকি এখন কলকাতা যাদবপুরে, কিন্তু বাড়ি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে। বাঁকুড়া আচ্ছা। ডিস্ট্রিক্ট কোথায়? ওই মুকুটমণিপুর ওই আগে। ওখানে ভৃগুদার আছে ক্লায়েন্ট আছে? হ্যাঁ, শ্বশুর বাড়ি ও ভৃগুদার শ্বশুর বাড়ি ওখানে। বাবা, বাঁকুড়া কোন জায়গায়? জয়পুর, কোথায়? জয়পুর, ঠিক আছে, এদিকে কোথায়? আগে আগে জয়পুর, বিষ্ণুপুর, জয়পুর, ও বিষ্ণুপুর। বিষ্ণুপুর জয়পুর। হ্যাঁ। আমার ওই ইয়ে দিয়ে যেতে হয়। হ্যাঁ। সেখানে জয়পুর বুদ্ধি যেতে হয়। হ্যাঁ, হ্যাঁ, 17/6/71। 17/6/1971। আচ্ছা, বার টাইমটা? 1:15 দুপুর। দুপুর 1:15। আর জন্মস্থান? বাঁকুড়া। বাঁকুড়া। বেশ, সাথে থাকুন। একটা কথা বলি, শুনে রাখো। হ্যাঁ। অযাচিতভাবে কারুর উপকার করতে যেও না, তাহলে কিন্তু তোমার বিপদ আছে, মানসিক প্রচন্ড চোট খাবে। এটা ঠিক বলেছেন, আমি যতবার উপকার করতে গেছি হয়েছে এটা। হ্যাঁ, মানে তোমার থেকে নেবে কিন্তু তুমি কিছু পাবে না, বুঝলে? হ্যাঁ 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 ঠিক। পয়সা থাকলে তোমার কাছে সবাই পায়ের তলায় পড়ে যাবে, নিজের বউ কেন সবাই। আর যখন পয়সা থাকবে না তখন কেউ তোমার কেউ না। দেখবে না। এটা কিন্তু তুমি মনের মধ্যে গেঁথে রাখবে। বর্তমান টাইমে তোমার ফিনান্সিয়াল, অর্থনৈতিক এবং মানসিক জায়গাটা প্রচন্ড ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছে, মানসিক অশান্তিতে ভুগছো, ঠিক বলছি? একবারই ঠিক। এবং তোমার নিজের জ্ঞাতি তোমার মানে ভেতরে ভেতর সত্যতা করে তোমাদের সবকিছু নষ্ট করে দিয়েছিল, আগে এখনো দিচ্ছে। হ্যাঁ। বাবা প্রচন্ড চোট খেয়েছিল তাদের দ্বারা, হ্যাঁ। প্রচন্ড চোট খেয়েছে। হ্যাঁ, নিজের লোকের, বলুন তো, নিজেদের লোক, মানে তোমাদের কিছু থাকলে সেটা কি করে হাতিয়ে নেবো, এই মতলব আর কি। হ্যাঁ, এখনো তাই বলে, এখন আমি থাকি না, আমি এখন এখানে থাকি। হাতিয়ে নেওয়ার মতলবে আছে তোমার। মানে কি জানো তো, তোমার নিজের জায়গাতে বেড়া দিয়ে দেবে এমন অবস্থা। খুব সাবধান, নিজের লোক থেকে সাবধান। তো ওই জন্য বলো, অযাচিতভাবে কারোর উপকার করতে যাবে না। একটা সময়, আজ থেকে 3 বছর আগে তোমার একটা টাইম খুব ভালো ছিল, ভালো টাইম গেছিল, কিন্তু তারপর থেকেই তোমার 2024 থেকে তোমার আরো যেন অবনতির দিকে চলে যাচ্ছে। 2024 জুলাই মাস থেকে খেয়াল করে দেখো। আমার অ্যাকচুয়ালি 2023 থেকে বাজে চলছে, 2023 জুন জুলাই থেকে। হ্যাঁ, জুন জুলাই থেকে বলেছি। হ্যাঁ, 24 থেকেও আবার তোমার খুব খারাপ যাচ্ছে, আরো খারাপ যাচ্ছে। আমি যাকে তুমি যাই করছো, যেটা করছো, খাটছো, পরিশ্রম করছো, তো একটা ছোট্ট কথা বলি, যোগ্যতা আছে, পরিশ্রম করছি, রেজাল্ট পাচ্ছি না, 0। হ্যাঁ, ঠিক বলছি? একবারই। তা কি করবে? আবার ভৃগুদা কিছু আপনার কাছে ও আসবে? না, ও আবার কিছু করতে চাইছে, সেটা হচ্ছে না, 5 পাঁচ আপনি দুবার নতুন কিছু পেয়েছে। করতে চাইছেন? নতুন ভেঞ্চার কিছু? হ্যাঁ, আমি তো এক জায়গায় পুরোনো জায়গায় চাকরি করতাম, সেটা ছেড়ে আবার নতুন জায়গায় জয়েন না না, সেখানে যে ছেড়ে দিয়েছে, আচ্ছা। ব্যাপারটা হচ্ছে কি ও যেখানে চাকরি করতো সেখানে ওর ন্যায্য মজুরিটা পেত না ঠিক মতো। পেতাম না। হ্যাঁ, তার জন্যই ছেড়ে দিই। যার জন্য ছেড়ে দিয়েছে। বেশ, তাহলে ছেড়ে ভৃগুদা তো দিয়ে বুঝে গেছে, এবার বলেন। আবার চেষ্টা করছে, পাচ্ছে না। শোনো, হ্যালো হ্যাঁ বাবা, তোমার আরাধ্য দেবতা বাবা, হর হর মহাদেব। হ্যাঁ তোমার আরাধ্য দেবতা বাবা, তুমি কালীকে ভালোবাসো আমি জানি, কালীকে খুব পছন্দ করো, মা কালীকে খুব ভালোবাসো। কাল মা কালী ভক্ত। হ্যাঁ, তুই মা কালী ভক্ত আমি জানি। তুই বাবাকে একটু ওর সাথে করো, মাকে করছো, বাবাকে একটু করো, বুঝলে? ঠিক আছে, আপনি আমার রাশিটা কি স্যার? কি এতক্ষণে
বলে রাশি কি? ও রাশি, ও রাশিটা দাদা দাদা শুনুন, আপনি এখনো রাশি জানেন না? আপনার না না বলিনি, আমিও বলিনি এখনো। ও রাশি মীন রাশি, রেবতী নক্ষত্র, মীন রাশি রেবতী নক্ষত্র, দেবগণ, লিখে রাখো। আর তোমার কন্যা লগ্ন, লগ্নটা কন্যা, ঠিক আছে? যাই হোক, আরেকজন কি ফোনে আছেন? হ্যালো, 19শে ডিসেম্বর অমাবস্যা, তারাপীঠ। আর ফোন নেওয়া যাবে না অ্যাকচুয়ালি। কেন? কারণ অনুষ্ঠানে আর সময় নেই, এবং 19 তারিখে যে অমাবস্যা তিথি রয়েছে, আর কালকে গড়িয়াট, ঠিক সেই তিথিতে ভৃগুদা কিন্তু উপস্থিত থাকবেন। দাঁড়ান এক সেকেন্ড, সেই তিথিতে ভৃগুদা উপস্থিত থাকছেন তারাপীঠে। অর্থাৎ যারা যারা আসতে চাইছেন আপনারা যোগাযোগ করে নেবেন। প্রতি মাসে যেমন তারাপীঠে ভৃগুদা যান, এই অমাবস্যা তিথিতেও পৌঁছে যাচ্ছেন। অতএব যারা বিশেষ প্রবলেমের মধ্যে রয়েছেন, সামনে নতুন কোনো কাজ করতে চাইছেন, আপনারা যোগাযোগ করে নিন। আর আগামীকাল আপনারা ভৃগুদাকে গড়িয়াহাটের চেম্বারে পাচ্ছেন। খাদিমের শোরুমের পাশে প্রতি বৃহস্পতিবার করে ভৃগুদা এই চেম্বারে বসছেন। বিকেল 3টে থেকে রাত্রি 9টা অবধি থাকছেন। আর শনিবার করে হাওড়ায় নবদিশা চেম্বারে, হাওড়া ময়দানে শরৎ সদনের বিপরীতে রেমন্ডসের শোরুমের পাশে বসছেন। আর বাকি দিনগুলোতে আপনারা জানেন ভৃগুদা তার নিজ গৃহ মন্দিরে বসেন। অতএব যারা যারা আসতে চাইছেন আপনারা অবশ্যই ফোন করে নিন বুকিং নাম্বারে। আর সামনে যে অমাবস্যা তিথিতে ভৃগুদা থাকছেন, সেই অমাবস্যা তিথিতে আপনার কি বিশেষ কাজ আছে একটু বলে দিন। জয় মাতারা, জয় বামতারা। সামনে অমাবস্যা তিথিতে মানে চাকরি চলে গেছে, দেখলুম কন্যার বিয়ে হচ্ছে না, একজনে দেখলুম বাড়ি নিয়ে প্রবলেম, এগুলো সব পড়ে গেছে, মানে নাম পড়ে গেছে, বুকিং হয়ে গেছে, পরপর বুক হয়ে যাচ্ছে। আর তো লিমিটেড বুকিং নেবেন, তো যারা যারা কাজ করাতে চাইছেন যোগাযোগ করে নেবেন। অনেকে দিন চালিয়ে দেয়, এই চালিয়ে দেয়, মানে কর্মবন্ধন মানে বিবাহ বন্ধন করে দেয়। অনেক জায়গায় ঘুরে ঘুরে এখানে যেখানে এসে সব ঘোরাপাটি, মানে অনেক শাস্তি ফাস্তি মাতাজি ফাতাজি ঘুরে দেখলুম। আমি লাস্টে যাই, আগে ঘোর, আগে দেখে তো আবার লাস্টে আয়। বলে না না আমি দেখেছি আপনার যোগ্য ফোগ্য। আমি তুই করে দিলি? বলে কেন? এতে দেখেছি, ভিডিওতে দেখেছি। ভালো লাগে। তো হয়ে গেছে। বলো মা, কে করছে? হ্যালো হ্যালো, ফোন কেটে গেছে। তো যারা যারা আসতে চাইছেন আপনারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নিন। আর আগামীকাল আপনারা ভৃগুদাকে পাচ্ছেন, এত ফোন আসছে কি বলবো। আর আগামীকাল আপনারা ভৃগুদাকে পাচ্ছেন গড়িয়াহাটের চেম্বারে, সকালে বাড়িতে, খাদিমের সকালে বাড়িতে, আর গড়িয়াহাট, আর বিকেলে গড়িয়াহাট 5টা থেকে রাত 9টা। নাম্বার 1 এই হচ্ছে অ্যাড্রেস, খাদিম শোরুমের গায়ে, একদম গায়ে, ভাগ্যচক্র। ওখানে গিয়ে বলবে ভাগ্যচক্র দেখিয়ে দেবে। যদি হিন্দুস্তান মঙ্গলবার করে ভৃগুদা ব্যারাকপুরে সৌভাগ্যচক্র চেম্বারে বসেন, 15 নম্বর রেলগেট, ভীমা ফার্নিচারে দোতলায়। এই যে চেম্বারগুলো ভৃগুদা আছে, কত বছর ধরে আপনি বসছেন চেম্বারে? অনেক বছর, সব জায়গায় অনেক বছর। ওরা এসেই বলে যে মানে টিভিতে তো কথা বলে, আমার তো সমস্যা মিটবে না, আমি তাহলে কেন এসছিস? বলে ওই জন্য তো এসছি, মিটবে না, আপনার সঙ্গে দেখা করতেই হবে, নাহলে মিটবে না। আমি জানি ও ফোন করে জিজ্ঞেস করে তো কোনো লাভ নেই। সে বলে না যে ডাক্তার দেখেছি ওষুধ খাবো না, তা কি করে তো কাজ হবে, এই আর কি। যারা বুকিং নাম্বারে ফোন করতে চাইছেন, মানে যারা বুকিং করতে চাইছেন আগামী অমাবস্যার জন্য, আপনারা কিন্তু চটপট বুকিং করে নিন। এখনো প্রচুর ফোন আসছে, কিন্তু আমরা ফোন নিতে পারছি না, কারণ আজকে টাইম আছে কিনা দেখে নিতে হবে, সময় নেই। তাই আপনারা যারা ফোনে মানে স্টুডিওতে ফোন করছেন, আপনাদের বলবো যে এখানে ফোন করে যে প্রেডিকশন আপনারা পান, সেটা খুব অল্প সময় ধরে ভৃগুদা করেন। সেখানেই যেভাবে প্রেডিকশন করে দেন, যারা যারা চেম্বারে আসেন তারা জানেন যে তারা কি নিয়ে যাচ্ছেন। অতএব যারা বিভিন্ন সমস্যায় রয়েছেন, যারা দেখা করতে চাইছেন, আপনারা ফোন করুন। আগামীকাল ভৃগুদাকে পাচ্ছেন গড়িয়াহাটের চেম্বারে। জয় মাতারা, জয় বামতারা, জয় মাতারা, জয় বামতারা, জয় মাতারা, জয় বামতারা, জয় বড় মার জয়, জয় বড় মার জয়, জয় বড় মার জয়, জয় বড় মার জয়, জয় বড় মার জয়।